ঘরে যদি মাত্র ৪-৫টা পটল থাকে হেলে তো আপনার আর কোনো চিন্তাই নেই। ওই ৪-৫টা পটল দিয়ে আপনাকে পরিবারের সবাই মিলে কিন্তু ভাগ করে খাইতে পারবেন। আর অনেকে আছেন যারা পটলের গন্ধ মুন্নান সইতে পারেন না বা পটল খাইতে পছন্দ করেন না। বর্ষাকালের একটা সবচাইতে চেনা পরিচিত কিন্তু একটা সবজির নাম হলো যে পটল। আরও অনেকে আছেন কিন্তু পটল দিয়ে তরকারি রান্না করে খান বা ভাজি করে খান। কিন্তু কোনো সময় কি পটলের ভর্তা করে খাইছেন? যদি না খাই থাকেন হেলে আজকের রেসিপিটা আমের লইগে। তাই পটার পটার না করে লন এখন ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম মোর দাদারা বউ রাফুরা ভাইয়ার আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা অন্য দিনগুলোর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের হৃদয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। মুই আপনাকে নুসরাত আফাই চলে এসেছি আরও একটা নতুন রেসিপি লইয়া। বেনিয়ালে ঘুমে গুন্দে উঠেই মাথায় চিনতে থাকে যে আজগো কি রান্না হরমু। এবার রান্না হরমু কি যাইয়ে দেখি কি ফ্রিজে মাত্র 5 গো পটল পড়ে রয়েছে। তাই 5 গো পটল দিয়ে তো আর ঘরের সকলের খাওয়া নাইবে না। হেবেনে চিন্তা করলাম কি তাই ঘরের সকলটি জানি খাইতে পারে এরমের এক রান্ধন আজগো রান্ধি। তাহার এরপর করলাম কি এই 5 গো পটলের আমি প্রথমে ভালো মতো করে কুচাইয়া এরপর চিন্তা করলাম যে তাহলে এর মধ্যে যদি একটু আলু দেওয়া যায় তাহলে তো একটু ভর্তাটা একটু মাখা মাখা হইবে, তাহলে তো একটু ভর্তাটা মজা হইবে। তাই সেইখানে মুই পটল কয়টা কুচাইয়া এরপরে হলো যে একটা আলু কুচাই দিয়ে দিছি। এরপরে মুই কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাকেও কিন্তু দেখাই দিছি। লইছি মুই ধনিয়া পাতা কুচাইয়া, পেঁয়াজ কুচাইয়া আর মাত্র কয়টা রসুন কুচাইয়া। তাই এই কয়টা যদি জিনিস আপনার ঘরে থাকে হেলে কিন্তু এই ভর্তা আমের লইগেই হইবে। এই ভর্তাটা এত পরিমাণে মজা এক ফির ঘরে বানাই খাইবেন আর হেয়ে পর মোরে একটু কইবেন যে আফা ভর্তাটা আসলেই অনেক মজা। তাই আলু আর পটল ভালো মতো করে কুচাইয়া এরপরে কিন্তু মুই আলু আর পটলটারে ভালো মতো করে কসলাই ধুইছি, কারণ এর মধ্যে কিন্তু ওই যে আলুর মধ্যে কিন্তু বালু টালু থায় কষ টস থায় এলেগে ভালো মতো করে ধুইতে হইবে। আর পটলের মধ্যে কিন্তু মুই বিচিগুলো হালাইনি, এগুলো সহই কিন্তু মুই ভর্তাটা বানাইছি। আর এই ভর্তাটা আপনি যদি ঘরে একবার বানাই থাকেন তাহলে সত্যি অনেক বেশি ভাল লাগবে। তো যাই হোক এরপরে মুই একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। কড়াইয়ের মধ্যে তেল দিছি কিন্তু সয়াবিন তেল। এনে কিন্তু মুই অল্প একটু সয়াবিন তেল দিছি দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন আর হলে যে কয়েকটা শুকনো মরিচ হেয়ার ভালো মতো করে টাইলে লইছি। টাইলে এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিছি এই যে পটল আর আলু কুচাই রাখছিলাম সেইগুলো। আরেক কথা মুই কিন্তু এই ভর্তার মধ্যে কোনো রকমের পানি দিইনি। যদি আপনি পানি দিয়ে থাকেন হেলেই কিন্তু এই ভর্তাটা একবারে ওই যে কাদা কাদা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এটা কিন্তু মোর দ্বারা বেশি ভালো লাগে না। মুই দেখি যে মোর আশেপাশে হেরমের করেও মানুষে ভর্তা বানায়, মানে আগে সেদ্ধ করে লয়, কিন্তু মুই কিন্তু কোনো রকমের সেদ্ধ করে লইনি। এটা কিন্তু মুই একবারে আস্তে আস্তে করে চুলার জালটা একবারে নিবু নিবু করে মানে হাই হিট দেয়নি, একবারে লো হিটে করে মুই কিন্তু এটারে ভালো মতো করে ভাজ্যে লইতে আসলাম। ভরা দিয়ে আপনি ডাইকে দিলেই কতক্ষণ পর পর খালি উল্টাই পাল্টাই লাড়ে সেড়ে দেবেন। এরপরেই কিন্তু দেখবেন না যে পটল আর আলুটা ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। তাই সেদ্ধ হয়ে যাওয়ার আগে মানে চুলা দিয়ে যখন নামাইবেন এর আগে কিন্তু ধনিয়া পাতা কুচানিটা দিয়ে দেবেন। এর আগে যদি মানে দিয়ে দেন তাহলে কিন্তু ধনিয়া পাতার যে গ্রানটা থাকে ওই গ্রানটা কিন্তু আর আইবে না। হেবেনে কিন্তু মোর যখন ভর্তাটা বানাই না মানে ভাজা হয়ে গেছে এর আগ মুহূর্তে মুই দিছি। দিয়ে যখন এটা একটু ঠান্ডা হয়েছে এরপরে মুই কিন্তু পাড়া পুতো লইয়ে বইয়ে পড়ছি। মোর বুয়ারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন পাড়া পুঁতে বানাই নেয়ার, বুঝছেন? পাড়া পুঁতে না বানাইলে কিন্তু এই ভর্তার আসল স্বাদটা আপনি পাইবেন না। তাই যাই হোক এদিকে আপনিগুলো কথা কইতে কইতে কিন্তু মুই পাড়া পুঁতে লই অলরেডি বইয়ে পড়ছি। আর এই যে দেখেন মুই আস্তে আস্তে করে কিন্তু পাড়া পুঁতে বাটতে আসলাম। আর পাড়া পুঁতে বাটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন যে যুগ আইছে মানে ব্যালেন্ডার বাইরেই এখন কিন্তু মোরা পাড়া পুঁতাটা খুব কম ব্যবহার করি। আর মোরা যেহেতু গ্রামের মানুষ মোরা কিন্তু সবসময় সব কিছু মোরা পাড়া পুঁতাই মানে বাইটে খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক এই যে দেখেন মুই কিন্তু এখন একটু ধনিয়া পাতা আর এখন কিন্তু দিমু সরিষার তেল। ওই সময় আমি সয়াবিন তেল দিছি, এখন কিন্তু সরিষার তেল দিমু। আর এই যে দেখেন মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু মোর ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন দাদুরা বুয়ারা। কথা কইতে কইতে ভিডিওর লাস্ট পর্যন্ত চলে এসেছি। আর এই পর্যন্ত আপনারা যারা মোর লগে আসলেন আপনাকে সকলেরই জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় মোর পাশে থাকবেন। আর আপনারা যদি মোর পাশে থাকেন তাহলে মুই কাজ করার কিন্তু অনেক উৎসাহ। যদি মোর ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে বলবেন না। আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাইবেন। আর আপনাগুলোকে দেখা হইবে নতুন আরেকটা ভিডিও লইয়ে। এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মোর কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে এটাও কিন্তু মোর কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না। তো আজকে এই জায়গায় বিদায় নিতে আসি, দেখা হইবে নতুন আরেকটা ব্লগ লইয়ে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।